Welcome, my dear students. I think you all are well. Uh, uh, আসলে তোমাদের সাইকিয়াট্রি ক্লাস মোটামুটি সবই শেষ এখন শুধু রিভাইজড ক্লাস যেগুলা সেগুলাই হচ্ছে। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সাইকোফার্মাকোলজি। মেইনলি আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলোর ট্রিটমেন্টে যেসব ড্রাগ গুলো ইউজ করি আজকে সবগুলোই আমি একসাথে পড়াবো। এটা তোমাদের রিটেনের জন্য এবং ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ড্রাগ গুলা কিন্তু আসে যে তোমাদের টাইপ অনুযায়ী ড্রাগ গুলার নাম, তারপরে ইন্ডিকেশন অথবা সাইড ইফেক্ট, আমরা সাইড ইফেক্ট ম্যানেজ করব। এই জন্য আমি আজকে একটা লেকচারে সবগুলো আমি একসাথে তোমাদের বলে দিব আর কি। যাই হোক, প্রথমে হচ্ছে সাইকোফার্মাকোলজি। সাইকোফার্মাকোলজি ইজ দ্য স্টাডি অফ ইফেক্টস অফ ড্রাগ অন এফেক্ট কগনিশন এন্ড বিহেভিয়ার। মেইনলি হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে এফেক্টিভ কিছু সমস্যা থাকে, কগনিশনের সমস্যা থাকে এবং বিহেভিয়ার প্রবলেম থাকে, এবং যে ড্রাগগুলা এই সমস্যার উপর কাজ করে আহ, সেগুলোকেই সেই স্টাডিকে আমরা সাইকোফার্মাকোলজি বলতেছি, এবং যে ড্রাগগুলা এই প্রবলেমের উপর কাজ করে সেগুলোকে আমরা বলতেছি সাইকোট্রপিক ড্রাগ। So psychotropic drugs describes any drugs that affects behavior, mood, thoughts or perception. কাজেই কয়েকটা টার্মিনোলজি তোমাদের আমি একটু বলে নিচ্ছি। এছাড়া তোমরা মেইনলি জানো যে হোয়াট ইজ নিউরোট্রান্সমিটার, হোয়াট ইজ রিসেপ্টর, অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট। এই কয়েকটা টার্ম খুবই দরকার তোমাদের এই সাইকোফার্মাকোলজি অথবা সাইকিয়াট্রিক ড্রাগ গুলো বোঝার জন্য, যে আমাদের মেইনলি সাইকিয়াট্রিক ড্রাগ গুলো নিউরোট্রান্সমিটারের উপর কাজ করে। সো হোয়াট ইজ নিউরোট্রান্সমিটার তোমরা জানো, এটা অলরেডি আমিও জানি। The neurotransmitters are the chemical messengers that travel from one brain cell to another and are synthesized by enzymes from certain dietary amino acid or precursor. A receptor are molecules situated on the cell membrane that are binding sites for neurotransmitter. আর অ্যাগোনিস্ট কি? a drug that binds an activated receptor. যেগুলা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে সেগুলো হচ্ছে অ্যাগোনিস্ট, আর যেগুলা ইনহিবিট করে অথবা ব্লক করে সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। তাহলে এই কয়েকটা টার্ম, যে সাইকোফার্মাকোলজি কি, সাইকোট্রপিক ড্রাগ কি, নিউরোট্রান্সমিটার কি, রিসেপ্টর, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, এই কয়েকটা টার্ম কিন্তু মেকানিজম অফ অ্যাকশন অফ অল ড্রাগ তোমাদের লাগবে। এই জন্য আমি আগে ডেফিনেশনটা একটু বললাম। এখন হচ্ছে সাইকোট্রপিক ড্রাগ। এই যে বললাম যে আমি সাইকোট্রপিক ড্রাগ বলতে হচ্ছে যেগুলো এফেক্ট মুড অথবা কগনিশন বিহেভিয়ারের উপর কাজ করে সেগুলোকে আমরা সাইকোট্রপিক ড্রাগ বলতেছি, যে ড্রাগগুলো acts on behavior, mood, cognition, etc. What are the psychotropic drugs? That are antipsychotics drug, antidepressants drug, mood stabilizing drug, anxiolytic drug, sometimes anti-epileptic drugs, anti-Parkinsonian drugs, and some other drugs like stimulants drugs and drugs used for de-addiction and used in child psychiatry. So these are the drugs we are used in psychiatry ward or to treat the patient of a psychiatric disorder. ফার্স্ট অফ অল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তোমরা আমি জানি তোমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ সম্বন্ধে সবই জানো, তারপরেও যে পয়েন্টগুলো তোমাদের জানতেই হবে সেগুলো হচ্ছে যে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোকে আমরা কিন্তু অন্যান্য নামেও ডাকতে পারি। দেয়ার আর সাম সিনোনিমস অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস like neuroleptic drug, anti-schizophrenic drug, major tranquilizers, or dopamine receptor antagonist. According to the mechanism of action, we can call antipsychotic drug as dopamine receptor antagonists. What are the indications of antipsychotic drugs? Indication in one word, all psychotic disorder. In case of all psychotic disorder, we can use antipsychotic drug. So what are the psychotic disorders? That is schizophrenia, schizoaffective disorders, acute mania, major depressive disorder with psychotic symptoms, delusional disorder, severe agitation, severe autism, mainly autism with behavioral disturbance, Tourette disorder, borderline personality disorder, in case of dementia and delirium, and substance-induced psychosis.
organic psychosis also. So these are the indication of antipsychotic drug. This is very important. Now, the types of antipsychotic drugs, mainly we can classify antipsychotic drugs into two types, that is typical and atypical. In case the typical are also known as conventional antipsychotic drugs. And there are three groups of typical antipsychotic drugs, that is butyrophenol, phenothiazine, and thiazolidine derivatives. আসলে আমি যে ড্রাগগুলো এখানে মেনশন করলাম সেগুলা মেইনলি আমাদের দেশে অথবা আমাদের সাবকন্টিনেন্টে অ্যাভেলেবল, এগুলো অ্যাটলিস্ট তোমাদের জানতেই হবে। এই জন্য ইম্পর্টেন্ট ড্রাগগুলো আমি এখানে মেনশন করলাম। So in case of typical antipsychotic drug, butyrophenol's derivatives, that is haloperidol, and phenothiazine derivatives, chlorpromazine, thiazolidine, fluphenazine, trifluperazine, etc. And thiazolidine derivatives, fluphenthixol, zoclopenthixol. This is very important of antipsychotic drugs, typical antipsychotic drugs. And there are atypical antipsychotic drugs, or these are also called as novel antipsychotic drugs or newer antipsychotic drugs. What are the newer or atypical antipsychotic drugs? These are olanzapine, quetiapine, risperidone, ziprasidone, aripiprazole, clozapine. এগুলো তোমরা সবাই জানো যে what are the atypical antipsychotic drugs. তো এই কয়েকটা তোমাদের জানতেই হবে যে olanzapine, quetiapine, risperidone, ziprasidone, aripiprazole, clozapine, these are the atypical antipsychotic drugs. এখন অ্যান্টিসাইকোটিক ড্রাগসে একটা কোয়েশ্চেন ইজিলি কিন্তু আমরা ভাইভাতে মানে জিজ্ঞেস করা হয় অথবা মনে করি রিটেনেও আসে, হোয়াট ইজ দ্য লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ড্রাগস, যে লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ড্রাগস কোনগুলা আমাদের দেশে অ্যাভেলেবল অথবা আমরা ইউজ করি। মেইনলি হচ্ছে লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ড্রাগের মধ্যে হচ্ছে ফ্লুফেনাজিন, তারপরে ফ্লুফেনথিক্সল, জোক্লোপেনথিক্সল, অনেক সময় রিসপেরিডন, এই কয়েকটা হচ্ছে লং অ্যাক্টিং প্রিপারেশনে আমাদের পাওয়া যায়। তাহলে কি ফ্লুফেনাজিন, ফ্লুফেনথিক্সল, জোক্লোপেনথিক্সল, সামটাইমস রিসপেরিডন। এখন লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর ইন্ডিকেশন কি, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ড্রাগ, যে আমরা কেন একটা লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিব এবং এটা কোন রুটে দিব, হোয়াট ইজ দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ড্রাগ, দ্যাট ইজ ইন্ট্রামাসকুলার রুটে আমরা দিব। কিন্তু কেন দিব, অরালি পেশেন্ট অরালি ড্রাগ অ্যাভেলেবল আছে, তারপরে আমরা লং অ্যাক্টিং ড্রাগ কেন চুজ করব, হোয়াট আর দ্য ইন্ডিকেশন? The main indication is poor drug compliance. যে সকল পেশেন্টরা রেগুলার ড্রাগ খায় না অথবা যাদের কেয়ার গিভার নেই যে প্রতিদিন তাদেরকে ড্রাগ খাওয়াতে পারছে, এই জন্য আমরা পুয়ার ড্রাগ কমপ্লায়েন্স যাদের, তাদের জন্য আমরা লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ড্রাগটা চুজ করি। আরেকটা হচ্ছে যে রিফিউজাল টু টেক ড্রাগ, যে অনেক সময় রোগী দেখা যায় যে ওষুধ খেতে চায় না, তো দুইটা গ্রুপকে আমরা দিব, রিফিউজাল টু টেক ড্রাগ, আরেকটা হচ্ছে পুয়ার ড্রাগ কমপ্লায়েন্স। এই দুইটা গ্রুপকে আমরা লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক দিব। আর অ্যাকুট সাইকোসিস পেশেন্ট যারা আছে তাদেরকে অনেক সময় আমরা লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে থাকি। সো this is important question, what are the indications of long acting antipsychotic drugs and what are the long acting antipsychotic drugs available in our country. Now, mechanism of action. Previously, I mentioned that antipsychotic drugs are known as dopamine receptor antagonists. So, এই নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটার কাজ কি, যে ডোপামিন রিসেপ্টরটাকে ব্লক করে দেয়। মেইন অ্যাকশন হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগের ব্লক ডোপামিন রিসেপ্টর ইন দ্য ডোপামিনার্জিক পাথওয়ে অফ ব্রেইন। আরেকটা হচ্ছে ইন এডিশন ডোপামিন অ্যান্টাগনিস্ট, এটা কিন্তু অনেক সময় যে 5HT মানে সেরোটোনিনের কিছু রিসেপ্টর গুলোকে ব্লক করে দেয়, মেইনলি 5HT2A, 5HT
ওয়ানে এই রিসেপ্টরগুলোর উপরও কাজ করে, এবং এই এডিশন কাজগুলো কিন্তু লিভার অ্যান্টিসাইকোটিক ড্রাগে বেশি করে। তাহলে মেইনলি আমাদের যে একটা কথাই জানতে হবে সেটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ কি করে, ডোপামিন রিসেপ্টর ব্লক করে ডোপামিনের কনসেন্ট্রেশন কমায় দেয়। এখন আরেকটা কোয়েশ্চেন তোমাদের সবসময় মানে প্রায় আসে পরীক্ষায় অথবা ভাইভাতেও অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আমি বললাম যে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এন্ড অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, এই দুই ধরনের অ্যান্টিসাইকোটিক এর মধ্যে কোনটা ভালো, which one is better or which one is more effective? অ্যাকচুয়ালি ইফেক্টিভনেস যদি আমরা বলি যে দুইটার ইফিকেসি কিন্তু সমান, কিন্তু সাইড ইফেক্টের মধ্যে দেখা যায় কিছু ডিফারেন্স থাকে। দ্য সাইড ইফেক্টস আর মোর ইন টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। যে আমরা যে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক অথবা কনভেনশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোর কথা বলছি, এগুলার সাইড ইফেক্ট একটু বেশি থাকে, কারণ এটা শুধু ডোপামিন রিসেপ্টরগুলোকে ব্লক করে, কিন্তু অ্যাটিপিক্যাল গুলো আমি বললাম যে 5:2 এবং 5:1 এগুলোর উপরও কাজ করে, যার ফলে এটার সাইড ইফেক্ট কিছুটা কম, আর কিন্তু এফিকাসি almost equal. Atypical antipsychotics are excreted faster and atypical antipsychotics are less likely to cause extrapyramidal motor control and tardive dyskinesia. মেইনলি ওই যে সাইড ইফেক্ট গুলাই কম করে, অ্যাটিপিক্যাল ড্রাগ গুলা দেখা যায় যে আমাদের এক্সট্রা পিরামিডাল সিমটম যেগুলা অ্যান্টিসাইকোটিক ড্রাগের মোস্ট কমন সাইড ইফেক্ট, সেটা কিন্তু অ্যাটিপিক্যাল ড্রাগে কম করতেছে। অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস আর ইজিয়ার টু ডিসকন্টিনিউ, যে আমরা একটা ড্রাগ শুরু করলে অ্যাটিপিক্যালটা ইজিলি ডিসকন্টিনিউ করতে পারি। কিন্তু কিছু সুবিধা আবার টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের আছে, যে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স আর চিপ ইন প্রাইস, বাট টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ আর costly. Atypical antipsychotics fail to produce prolactin in serum, যে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগের আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে হাইপারপ্রোলাকটিনিমিয়া। এখন অ্যাটিপিক্যাল ড্রাগগুলো প্রোলাকটিন লেভেলটা মানে মেনটেন করতে পারে। Withdrawal symptoms are less likely with atypical antipsychotic drugs. Akathisia to be less intense with these drugs than the typical antipsychotic drugs. তারপরে যে ওয়েট গেইন, সিডেশন, এগুলোর মধ্যেও কিন্তু টিপিক্যাল অ্যাটিপিক্যালের মধ্যে কিছু পার্থক্য আছে। দেখা যায় যে এটা আসলে ওইভাবে একই জেনারেলাইজ ভাবে বলা যাবে না যে টিপিক্যালে ওয়েট গেইন করে আবার অ্যাটিপিক্যালে করে না, এগুলা হচ্ছে ড্রাগ টু ড্রাগ ভেরি করে। যেমন টিপিক্যালে কিছু ড্রাগ কিন্তু ওভার সিডেশন করে, আবার অ্যাটিপিক্যালেরও কিছু ড্রাগ ওভার সিডেশন করে। তো তুলনামূলকভাবে অ্যাটিপিক্যাল ড্রাগের সিডেশন ওয়েট গেইন কিছু কম হয়। তাহলে এই যে এই স্লাইড দুইটা থেকে তোমরা অনেকগুলা কোয়েশ্চেনের আনসার কিন্তু করতে পারবা, যে কম্পারিজন আর ডিফারেন্স বিটুইন টিপিক্যাল এন্ড অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মানে এই কয়েকটা পয়েন্ট জানা থাকলে তোমরা বিভিন্ন ভাবে কোয়েশ্চেনগুলোর আনসার দিতে পারবা, যে হুইচ ওয়ান ইজ বেটার or what are the advantage of typical drug, atypical drug, এটা কিন্তু বিভিন্ন ভাবে কোয়েশ্চেনগুলো আসে। কাজে এই কয়েকটা পয়েন্ট জানলে তোমরা কিন্তু কোয়েশ্চেনের আনসারগুলো দিতে পারবা। এখন হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড ইফেক্টগুলো কি। সাইড ইফেক্টগুলো কিছু কমন সাইড ইফেক্ট আছে অ্যান্টিসাইকোটিক ড্রাগের, যেমন ড্রাই মাউথ, ড্রাই ভিশন, কনস্টিপেশন, রিটেনশন, এগুলো কিন্তু কমনলি দেখা যায় টিপিক্যাল ড্রাগে বেশি হয়, সেটা তো আমি আগেই বললাম, কিন্তু অ্যাটিপিক্যাল ড্রাগেও হয়। তারপরে হচ্ছে অনেক সময় হাইপোটেনশন করে, টেকিকার্ডিয়া করে, তারপরে কার্ডিয়াক এরিথমিয়া করতে পারে। এগুলো হচ্ছে সাইকোটিক ড্রাগের কিছু সাইড ইফেক্ট। যেটা আগেই বলছি আমি, এন্ডোক্রাইনে যেটা প্রোলাকটিন লেভেল বাড়ায় দেয়, ইনক্রিজ সিক্রেশন অফ প্রোলাকটিন হরমোন রেজাল্ট ইন গাইনোকোমেশিয়া এন্ড গ্যালাক্টোরিয়া। এন্ড এই প্রোলাকটিন লেভেল বাড়ার জন্য কিন্তু দেখা যায় যে রিডাকশন অফ গোনাডোট্রোপিন হরমোন এবং অ্যামেনোরিয়া ইনফার্টিলিটিও কিন্তু লং টার্ম সাইড ইফেক্ট হিসাবে আসতে পারে। তাহলে আমাদের কিছু এন্ডোক্রাইন ইফেক্ট, সিবিএস ইফেক্ট, কিছু অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট আছে।
মেইন ইফেক্ট যেটা সেটা আসলে আমি পরে বলতেছি। মেইন ইফেক্ট অ্যান্টি ডোপামিনার্জিক অ্যাকশন, যে ডোপামিন রিসেপ্টর ব্লকের ফলে ডোপামিন কমে যায়। অ্যান্টিসাইকোটিক ড্রাগ ক্যান কজ এ ভ্যারাইটি অফ মুভমেন্ট রিলেটেড সাইড ইফেক্ট, ডোপামিন কমে যাওয়ার জন্য, এবং কালেকটিভলি এগুলাকে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম বলে। তোমাদের যদি পরীক্ষায় অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড ইফেক্ট জিজ্ঞেস করা হয় এক কথায়, তাহলে একটা আনসারই তোমরা দিবা, দ্যাট ইজ ইপিএস, এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, এটা বলতেই হবে। তারপরে হচ্ছে আমি অন্যগুলা যেগুলা বললাম, যে তোমার কমন কিছু সাইড ইফেক্ট, সিভিএস, এন্ডোক্রাইন, এগুলো তো তোমাদের জানতে হবে। কিন্তু একটা কথা যদি তোমাদের জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য সাইড ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ, দ্যাট ইজ এক্সট্রা পিরামিডাল সিনড্রোম। এবং সেই এক্সট্রা পিরামিডাল সিনড্রোমের মধ্যে পেশেন্টের কি কি সিমটম থাকে? রিজিডিটি থাকে, ট্রিমর থাকে, ব্র্যাডিকাইনেশিয়া, ডিস্টোনিয়া, অ্যাকাথেসিয়া, টার্গেট ডিসকাইনেশিয়া, এই ধরনের কিছু সিমটম থাকে। রিজিডিটি, ট্রিমর, ব্র্যাডিকাইনেশিয়া এগুলো তোমরা বুঝতেছো। ডিস্টোনিয়া থাকে, অ্যাকাথেসিয়া হচ্ছে ইনএবিলিটি টু রিল্যাক্স, যে পেশেন্ট সবসময় রেস্টলেস থাকে, ইনএবিলিটি টু রিল্যাক্স। টার্গেট ডিসকাইনেশিয়া এগুলো কিন্তু তোমাদের অলরেডি অনেকবার পড়ানো হয়েছে। এখানে আমি কিছু মানে ফটোগ্রাফ দিলাম, যে সিউডো পার্কিনসনিজম যেটা ইপিএস যেটা বললাম। একুট ডিস্টোনিয়া মেইনলি দেখা যায় যে মাসেল টোন বেড়ে যায়, হেড নেক রিজনের মাসেল টোন বেড়ে যায়। যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমি দিলাম, সাথে সাথে একুট সাইড ইফেক্ট হিসাবে পেশেন্ট আসলো যে সে তার ঘাড় বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, সে মানে ঘাড় মানে বাঁকা হয়ে গেছে, এই সাইড ইফেক্ট নিয়েই আসলো সে। তো এটার কারণটা কি? মাসেল স্পাজম হয়, টাং, ফেস, নেক, ব্যাক এবং ল্যারিঞ্জিয়াল মাসেলেরও স্পাজম হয়। ইনভলান্টারি আপওয়ার্ড আই মুভমেন্ট থাকে, ফেশিয়াল গ্রাইমেসিং থাকে। তো দিস ইজ একুট ডিস্টোনিয়া। অ্যাকাথেসিয়া যেটা একটু আগে বললাম, যে রেস্টলেস, ইনএবিলিটি টু রিল্যাক্স। আর টার্গেট ডিসকাইনেশিয়া, এটা হচ্ছে আমরা বলি যে ইরিভার্সিবল সাইড ইফেক্ট। এটা আসলে রেয়ার, এটা ওল্ড এজ ফিমেলদের হয়, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগে হয়। এটাতে কি হয়? প্রোট্রুশন অফ টাং, সাকিং রিফ্লেক্স, সাকিং মুভমেন্ট অফ দ্য লিপ, তারপরে চিউইং মোশন অর চিউইং মুভমেন্ট, এইটা এই কয়েকটা সিমটম থাকে। তোমরা যদি এই ফটোগ্রাফ গুলো মনে রাখতে পারো, তাহলে ইপিএস এর পেশেন্ট তোমরা বুঝতেছই যে ট্রিমর থাকবে, তারপরে স্লোনেস চলে আসবে, ব্র্যাডিকাইনেশিয়া থাকবে, রিজিডিটি থাকবে, যেটা সিউডো পার্কিনসনিজম আমরা বলতে পারি। একুট ডিস্টোনিয়া হচ্ছে তার হেড নেক রিজনের মাসেল টোন বেড়ে যাবে অথবা মাসেল স্পাজম হবে। অ্যাকাথেসিয়া পেশেন্ট এসে এক জায়গায় বসবে না, খুব অস্থির থাকবে, রেস্টলেস, ইনএবিলিটি টু রিল্যাক্স। আর টার্গেট ডিসকাইনেশিয়া, যেটা প্রোট্রিউশন অফ টাং থাকবে, সাকিং অর গ্রাইমেসিং মুভমেন্ট ইন লিপ, এরকম থাকবে। সো দিজ আর দ্য সাইড ইফেক্টস অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস। এখন অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলার সাইড ইফেক্ট ম্যানেজ করার জন্য আমরা কি করব? যে ড্রাগে বেশি সাইড ইফেক্ট করতেছে অথবা যে ড্রাগের কারণে তার এটা হচ্ছে, আমাদের ড্রাগটা চেঞ্জ করে দিতে হবে। যে টিপিক্যাল ড্রাগের কারণে হ্যালোপেরিডল দেওয়া হলো, তার এই সাইড ইফেক্ট গুলো হলো, আমরা কিন্তু ড্রাগটা চেঞ্জ করে অন্য গ্রুপে যাব। যে টিপিক্যালে হচ্ছে আমরা এটিপিক্যালে যাব। আর হচ্ছে মাসেল, যেহেতু স্পাজম থাকে, মাসেল রিল্যাক্সেশনের জন্য আমরা বেনজোডায়াজিপিনের মধ্যে ডায়াজিপামটা সিলেক্ট করি। আর অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগ আমরা দেই। এটা কিন্তু সাইড ইফেক্ট আসার পরে দেওয়া হয় না, এটা আসলে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ যখন প্রেসক্রাইব করব তখনই কিন্তু, অথবা একটা পেশেন্টকে দিব, তখনই কিন্তু আমরা অ্যান্টি পার্কিনসনিয়ান কিছু ড্রাগ সাইড ইফেক্ট গুলোকে প্রিভেন্ট করার জন্য প্রিভেন্টিভ মেজার হিসাবে আমরা পেশেন্টকে দিই। তাহলে অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগ আমরা কি কি দিতে পারি অথবা কি কি আছে? যে ড্রাগস অ্যাক্টিং অন ডোপামিনার্জিক সিস্টেম, একটা হচ্ছে ডোপামিন প্রিকারসার ডাইরেক্ট, যেটা আমরা বলি লিভোডোপা। তারপর ডোপামিনার্জিক অ্যাগনিস্ট, যেটা ব্রোমোক্রিপ্টিন। মেইনলি আমরা ওই যে প্রোলাক্টিন লেভেল যখন বেড়ে যায় তখন কিন্তু আমরা এটা দিই। আর ডোপামিন ফ্যাসিলিটেটর হচ্ছে অ্যামান্টিডিন। এই কয়েকটা ডোপামিনার্জিক সিস্টেমে আমরা ড্রাগ অ্যাক্টিং অন ডোপামিনার্জিক সিস্টেম আমরা দিতে পারি। মেইনলি আমরা যে ড্রাগগুলা দেই, ড্রাগস অ্যাক্টিং অন কোলিনার্জিক সিস্টেম, সেন্ট্রাল অ্যান্টিকোলিনার্জিক কিছু ড্রাগ দেই,
আবার অনেক সময় অ্যান্টিহিস্টামিনও কিছু ড্রাগ আমরা প্রেসক্রাইব করি। সেন্ট্রাল অ্যান্টিকোলিনার্জিক, এই দুইটা ড্রাগ তোমাদের জানতেই হবে যে আমরা প্রিভেন্টিভ মেজারে অ্যান্টিসাইকোটিক ড্রাগ প্রেসক্রিপশন দেওয়ার সময় আমরা এই দুইটা ড্রাগ কিন্তু পেশেন্টকে অ্যাডভাইস করি। ট্রাইহেক্সিফেনিডাল হাইড্রোক্লোরাইড আর একটা হচ্ছে প্রোসাইক্লিন। তাহলে তোমাদের এটা যদি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয় এই দুইটা ড্রাগের নাম তোমরা অ্যাটলিস্ট বলবা যে অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড ইফেক্ট প্রিভেন্ট করার জন্য আমরা কি ধরনের ড্রাগ দিই এবং ড্রাগের নাম। এখন ড্রাগগুলো হচ্ছে একটা সেন্ট্রাল অ্যান্টিকোলিনার্জিক, সেটা হচ্ছে ট্রাইহেক্সিফেনিডাল, আর একটা হচ্ছে প্রোসাইক্লিন। তারপরে হচ্ছে তোমাদের যেটা যে নিউরোলেপটিক মেলিগন্যান্ট সিনড্রোম, এটাও কিন্তু একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগের একটা মেলিগন্যান্ট সাইড ইফেক্ট। এটা আমি মেইনলি তোমাদের ওই যে সাইকিয়াট্রিক ইমার্জেন্সিতে কিন্তু আমি বলছি ইন ডিটেলস যে নিউরোলেপটিক মেলিগন্যান্ট সিনড্রোমটা কি জিনিস। এটা অ্যাটলিস্ট তোমরা এখন মনে রাখো যে অ্যান্টিসাইকোটিক ড্রাগের একটা সিভিয়ার সাইড ইফেক্ট হচ্ছে নিউরোলেপটিক মেলিগন্যান্ট সিনড্রোম। এটা আমি আজকে আর ডিটেলস বলবো। নাও সেকেন্ড ড্রাগ, সেকেন্ড মোস্ট কমন ড্রাগ। মোস্ট কমন বললে কিন্তু আমরা অ্যান্টিডিপ্রেসেন্টটাই মোস্ট কমনলি ইউজ ইন সাইকিয়াট্রিক ওয়ার্ড অথবা সাইকিয়াট্রি ওপিডি। অ্যান্টিসাইকোটিকটা হচ্ছে সেকেন্ড চয়েসে চলে আসে। যাই হোক, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগটা হচ্ছে আমাদের আরেকটা কমন ড্রাগ ইউজড ইন সাইকিয়াট্রি ওয়ার্ড। What are the indications of antidepressant drug? ফার্স্ট ইন্ডিকেশন যদি একটাই বলতে হয় তাহলে এটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তারপরে হচ্ছে ডিসথাইমিক ডিসঅর্ডার, ডিপ্রেশন অ্যাসোসিয়েটেড উইথ অর্গানিক ডিজিজ, অ্যালকোহলিজম, পোস্ট সিজোফ্রেনিক ডিপ্রেশন, ডিপ্রেসিভ ফেজ অফ বাইপোলার ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে যদি ইন্ডিকেশন আমরা বলি অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের, প্রথমে একটাই যদি বলো সেটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তারপরে হচ্ছে অনেক সময় আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডারও অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো ইউজ করি ইন লো ডোজ। ডিসথাইমিক ডিসঅর্ডার অথবা ডিপ্রেশন of any cause like post schizophrenic depression, depression in any organic disease, হ্যাঁ, তাহলে আমরা ডিপ্রেশন রিলেটেড সব ডিসঅর্ডারে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দিব। সাথে হচ্ছে আমরা দিব অ্যাংজাইটি ডিসঅর্ডারে। আর কিসেতে দেই? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে ইন্ডিকেশন তোমাদের এই কয়েকটা মনে রাখতে হবে। এখন অ্যান্টিডিপ্রেসেন্টের ক্লাসিফিকেশন তোমরা সবাই জানো যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এসএসআরআই যেটা মেইনলি ইউজ করা আমরা এখন খুব বেশি ইউজ করি সেটা হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটিক ইনহিবিটর। মোনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর, এটা আমি আসলে রেড দিয়ে দিছি কারণ এটা আমরা এখন কম ইউজ করি অথবা ইউজ করি না এটা সাইড ইফেক্টের জন্য। আর আদার্স নিউয়ার কিছু ড্রাগ আছে। তোমাদের মেইনলি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এসএসআরআই এবং আদার্স নিউয়ার যে ড্রাগগুলো আছে সেগুলো জানতে হবে। তো এখানে দেখো যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট কি কি আছে কয়েকটা নাম তোমাদের জানতে হবে। জেমিনিফিলিন, নরফিপ্টালিন, তারপর হচ্ছে প্রোপিপ্টাইলিন, হেমোক্সিপিন, ডক্সিপিন, ক্লোমিপ্রামিড, ইমিপ্রামিড। হ্যাঁ, এই কয়েকটা অ্যাটলিস্ট তোমাদের জানতে হবে। এসএসআরআই ছয়টা ড্রাগের নাম তোমাদের জানতেই হবে, সেটা হচ্ছে সিটালোপ্রাম, অ্যাসিটালোপ্রাম, ফ্লোক্সেটিন, প্যারোক্সেটিন, ফ্লুভোক্সামিন, সার্টালিন। একদম মুখস্থ তোমাদের অ্যাটলিস্ট থাকতে হবে যে কয়েকটা ড্রাগ কিন্তু আমরা সবচাইতে বেশি ইউজ করি। সিটালোপ্রাম, অ্যাসিটালোপ্রাম, ফ্লুক্সেটিন, ফ্লুভোক্সামিন, সার্টালিন। আর নিউয়ার যে ড্রাগগুলো অথবা আদার ড্রাগের মধ্যে বিউপ্রোপিয়ন আছে, মিথ্যাজিপিন, ভেরি কমনলি ইউজ ড্রাগ মিথ্যাজিপিন, ট্রেজোডন আছে, ভ্যানলাফেক্সিন আছে, ডুলোক্সেটিন আছে, এগুলো কিন্তু আমরা কমনলি ইউজ করি। তাইলে এই তিনটা গ্রুপ যেটা ট্রাইসাইক্লিক, এসএসআরআই এবং আদার দিয়ে, আদার বলতে হচ্ছে নিউয়ার এডিশন যেগুলো সেগুলো। আর মোনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটরটা আসলে তোমরা ওইরকম না জানলে চলবে, এটা আসলে আমরা এখন খুবই কম ইউজ করি অথবা ইউজ করাই হয়। Now, what is the mechanism of action of antidepressant drug? আসলে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের মেইন মেকানিজম হচ্ছে আমাদের সেরোটোনিনটা বাড়ানো। তাহলে অ্যান্টিডিপ্রেসেন্ট
inhibits the reuptake of neurotransmitter through selective receptors, thereby increasing the concentration of specific neurotransmitter around the nerve of the brain. Mainly presynaptic junction specific neurotransmitter বলতে সেরোটোনিনটা হচ্ছে মেইনলি, সাথে আরো কিছু নিউরোট্রান্সমিটার কনসেন্ট্রেশন বাড়ায়, কিন্তু একটাই যদি তোমাদের জানতে চাওয়া হয় যে সেরোটোনিনটার কনসেন্ট্রেশন প্রিসিনাপটিক আর সিনাপটিক জাংশনে বাড়ে। এখন অ্যাডভার্স ইফেক্ট, সব ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগেরই কিছু অ্যাডভার্স ইফেক্ট কমনলি থাকে, যেমন ড্রাই মাউথ, সিডেশন, নসিয়া, জিয়া অ্যাবসেন্ট, ডিসকন্টিনিউশন সিনড্রোম, এগুলো কিন্তু সবগুলো ড্রাগেরই থাকে। কিন্তু স্পেসিফিক্যালি তোমাদের ট্রাইসাইক্লিকের কি কি সাইড ইফেক্ট এবং এসএসআর এর কি কি সাইড ইফেক্ট আলাদা করে জানতে হবে। যেমন ট্রাইসাইক্লিক ড্রাগের সাইড ইফেক্ট কিন্তু ব্লাড ভিশন, তারপরে হচ্ছে কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন, অর্থোস্টেটিক হাইপোটেনশন, তারপরে সিজার থ্রেশল কিন্তু তারা কমায় আনে, যার ফলে ইপিলেপসি পেশেন্টগুলোকে কিন্তু আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ কিন্তু আমরা অ্যাভয়েড করব। টেকিকার্ডিয়া, অ্যারিথমিয়া, তারপরে হচ্ছে ফটোসেনসিটিভিটি, ওয়েট গেইন, ওভার সিডেশন, এটা কিন্তু আমি এখানে উল্লেখ করা নাই, ওভার সিডেশনটাও তোমরা লিখবা। দিস আর দ্য অ্যাডভার্স ইফেক্ট ও সাইড ইফেক্ট অফ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ। তাইলে ব্লারিং অফ ভিশন, তারপরে কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন, এগুলো তোমাদের কমনলি মানে আসে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে, কিন্তু তারপরেও দেখা যায় যে কিছু পেশেন্টকে আমাদের দিতেই হচ্ছে। এখন হচ্ছে এসএসআর এর সাইড ইফেক্ট। আমরা টিসি এর সাইড ইফেক্ট, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট সাইড ইফেক্ট কিন্তু প্রথমে বলছিলাম যে সিডেশন করে, ওয়েট গেইন করে, কিন্তু এসএসআর এ আবার জাস্ট রিভার্স, এটা কিন্তু ইনসোমনিয়া করে। এসএসআর এ কিন্তু আমরা এই জন্য মেইনলি মর্নিং ডোজ দিই, যে এটা অনেক সময় ইনসোমনিয়া করে, এজিটেশন করে। এসএসআর এর জন্য কিন্তু হেডেক হতে পারে, ওয়েট লস হতে পারে। যে টিসিএ ওয়েট গেইন করতেছে, এটা কিন্তু ওয়েট লস করে, সেক্সুয়াল ডিসফাংশন করে। আরেকটা হচ্ছে সিভিয়ার সাইড ইফেক্ট যেটা, সেটা সেরোটোনিন সিনড্রোম করে, যেখানে কি হয় মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়, মায়োক্লোনাস হয়, হাইপারপ্লেক্সিয়া হয়, রেস্টলেসনেস থাকে পেশেন্ট, টেকিকার্ডিয়া, আনস্টেবল ব্লাড প্রেশার, শিভারিং, ট্রিমর, এই ধরনের কিছু সাইড ইফেক্ট থাকে। দিস আর দ্য adverse effects of SSRI. আচ্ছা, মোনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটরটা আমি আর ওইভাবে বলবো না, যেহেতু আমরা ওইভাবে ইউজ করছি না। তোমরা অ্যাটলিস্ট টিসিএ, এসএসআরআই এগুলো তোমাদের জানতে হবে। তাহলে আমি অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ থেকে মেইনলি হচ্ছে তোমাদের ক্লাস ইন্ডিকেশনটা জানবা, ক্লাসিফিকেশন, টাইপগুলো, নামগুলো জানতেই হবে, মেকানিজম অফ অ্যাকশন আর সাইড ইফেক্ট। নাও মুড স্টেবিলাইজিং এজেন্ট। মুড স্টেবিলাইজিং এজেন্ট হচ্ছে আরেকটা ড্রাগ যেটা আমরা সাইকিয়াট্রি ডিসঅর্ডারে ইউজ করি। মুড স্টেবিলাইজিং এজেন্ট কিন্তু নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা আমরা আসলে কোন ডিসঅর্ডারে দেই। মুড যেহেতু দেওয়াই আছে, মুড ডিসঅর্ডারে দেই, এবং মেইনলি আমরা সেটা bipolar mood disorder দেওয়া হয় mood stabilizing drug. So what is the indication of mood stabilizing drug or agent? That is bipolar disorder. এবং bipolar disorder এ আমরা mood stabilizing drugটা কেন দেই, এটাও নামের মধ্যেই আছে, to stabilize the mood. To stabilize the mood. যে আমরা বাইপোলারে আমরা জানি অনেক সময় মুড এলিভেটেড থাকে, আবার অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়। সো মুডটাকে আমরা নর্মাল রাখার জন্য, স্টেবিলাইজ রাখার জন্য যে ড্রাগটা আমরা দিই সেটা হচ্ছে মুড স্টেবিলাইজিং এজেন্ট। এটা দুইটা কাজ করে, একটা মুড স্টেবিলাইজ করে এন্ড প্রিভেন্ট দ্য ডিপ্রেসিভ অর ম্যানিক এপিসোড। Now, what are the mood stabilizing drug? কি কি mood stabilizing drug আছে? যে একটা হচ্ছে অ্যান্টিম্যানিক ড্রাগ, মানে মুড স্টেবিলাইজিং হিসাবে দেওয়া হয়, লিথিয়াম কার্বনেট প্রিপারেশনে পাওয়া যায়। কিছু অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ যেগুলোকে আমরা মুড স্টেবিলাইজিং এজেন্ট হিসাবে ইউজ করি, যেমন কার্বামাজিপিন, অক্স কার্বামাজিপিন, ভ্যালপ্রয়েট, ভ্যালপ্রিক অ্যাসিড, লেমোট্রিজিন।
অ্যান্টিসাইকোটিক কিছু ড্রাগও কিন্তু মুড স্টেবিলাইজার হিসাবে কাজ করে, যেমন ওলানজিপিন। তাইলে যদি আমরা বলি যে মুড স্টেবিলাইজিং ড্রাগ অথবা এজেন্ট হিসাবে আমরা কাকে কাকে চুজ করতে পারি অথবা কোন কোন ড্রাগকে ইউজ করতে পারি, তবে লিথিয়াম বলবা, কার্বামাজিপিন, অক্সকার্বামাজিপিন, ভ্যালপ্রয়েড, ভ্যালপ্রোইক অ্যাসিড, লেমোট্রিজিন, ওলানজিপিন। ইন্ডিকেশন তো আমি বললামই, যে অ্যাকুট ম্যানিয়া, প্রোফাইলেক্সিস অথবা প্রিভেনশন ফর বাইপোলার এন্ড ইউনিপোলার মুড ডিসঅর্ডার, সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডারে অনেক সময় আমরা দেই, সাইক্লোথাইমিয়াতে আমরা দেই, ইম্পালসিভিটি অ্যাগ্রেশন। হ্যাঁ, পেশেন্ট যদি ইম্পালসিভ থাকে অনেক বেশি, যে মানে খুব বেশি অ্যাগ্রেসিভ থাকে, তখনও কিন্তু আমরা মুড স্টেবিলাইজার ইউজ করি। এখন হচ্ছে ওই যে অ্যান্টিমেনিক, যেটা মুড স্টেবিলাইজার লিথিয়াম, লিথিয়ামের মেকানিজম অফ অ্যাকশনটা কি? অ্যাকচুয়ালি এক্সাক্ট মেকানিজম ইজ আননোন। অনেক সময় দেখা যায় এটা প্রিসিনাপটিক রিআপটেক এন্ড ডিস্ট্রাকশন অফ ক্যাটাকোলামাইনকে সেটা অ্যাসিলারেট করে। আবার অনেক সময় ক্যাটাকোলামাইনের রিলিজটাকে ইনহিবিট করে, ডিক্রিজিং পোস্ট সিনাপটিক সেরোটোনিন রিসেপ্টর সেন্সিটিভিটি। এই কয়েকটা মেকানিজমে কাজ করে। এটা আসলে একটু মানে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা এটা একটু দেখে নিতে। আচ্ছা, এখন যেটা আমরা লিথিয়ামের ব্যাপারে কয়েকটা কথা তোমাদের বলতে হবে, সেটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, কখন আমরা লিথিয়াম দিব না, এবং প্রিকশন, যে আমরা লিথিয়াম দেওয়ার আগে কি কি প্রিকশন আমাদের নিতে হবে। কন্ট্রাইন্ডিকেশন কি? হাইপার সেন্সিটিভিটি টু লিথিয়াম। হ্যাঁ, অনেক সময় যে লিথিয়ামে যদি হাইপার সেন্সিটিভিটি থাকে তখন আমরা দিব না, যেমন কিছু স্কিন ডিজিজে কিন্তু লিথিয়াম দেওয়া যাবে না, হ্যাঁ, সোরিয়াসিস, তাহলে কিন্তু আমরা লিথিয়াম দিব না। তারপরে যে কার্ডিয়াক এন্ড রেনাল ডিজিজ যদি কারো থাকে, ডিহাইড্রেশন থাকে, সোডিয়াম ডিপ্লিশন যদি থাকে, ব্রেইন ড্যামেজ, অবশ্যই প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন, এগুলোতে কিন্তু আমরা লিথিয়াম দিচ্ছি না, দিব না। আর আমরা কি কি প্রিকশন নিব লিথিয়াম দেওয়ার আগে, যে থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। ডায়াবেটিস থাকলে আমরা সতর্কতার সাথে দিব। ইউরিনারি রিটেনশনের যদি কারো হিস্ট্রি থাকে, কারো সিজারের যদি হিস্ট্রি থাকে, ওল্ড এজ পেশেন্ট যদি থাকে, তাহলে কিন্তু আমরা লিথিয়াম একটু কশাসলি দিব। লিথিয়ামের সাইড ইফেক্ট, লিথিয়ামের সাইড ইফেক্ট কিন্তু আমি অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিস্টেম আমি কিন্তু বলছি যে নিউরোলজিক্যাল সিস্টেমে সাইড ইফেক্টটা বেশি থাকে, যেমন ট্রেমর থাকে, মোটর হাইপার অ্যাক্টিভিটি ও মাসকুলার উইকনেস থাকে। লিথিয়াম দেওয়ার পরে যে পেশেন্ট দেখা গেল যে টিমর নিয়ে আসলে বা আসলো, হ্যাঁ, উইকনেস নিয়ে আসছে, এগুলা কিন্তু থাকে। রেনাল সাইড ইফেক্ট, পলিউরিয়া, রেনাল সাইড ইফেক্টের মধ্যে পলিডিপসিয়া থাকে, পলিউরিয়া থাকে, অনেক সময় নেফ্রোটিক সিনড্রোম করে ফেলতে পারে, সিভিয়াসে এরিথমিয়া থাকে। ডার্মাটোলজিক্যাল সাইড ইফেক্ট হচ্ছে হতে পারে এক্সারবেশন অফ সোরিয়াসিস। জিআই সাইড ইফেক্টের মধ্যে নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, মেটালিক টেস্ট, এগুলা থাকে। এন্ডোক্রাইন সাইড ইফেক্টের মধ্যে হাইপোথাইরয়েডিজম করে, অ্যাবনর্মাল থাইরয়েড ফাংশন, বয়সে ওয়েট গেইন, হ্যাঁ। আর কিছু টেরাটোজেনিসিটি করে, যেটার জন্য আমরা কিন্তু প্রেগন্যান্সিতে দিচ্ছি না মেইনলি। এগুলো হচ্ছে লিথিয়ামের সাইড ইফেক্ট। লিথিয়ামের ব্যাপারে তোমাদের যে জিনিসটা জানতেই হবে, হ্যাঁ, যে লিথিয়াম যখন আমরা একটা পেশেন্টকে দেই, আমরা কিন্তু সেরাম লিথিয়াম লেভেলটা কিন্তু দেখি, যে ব্লাডের লিথিয়াম লেভেলটা কতটুকু আছে, এবং এটা দেখার তিনটা উদ্দেশ্য। একটা হচ্ছে এটা টক্সিক লেভেলে চলে যাচ্ছে কিনা, আরেকটা হচ্ছে প্রোফাইলেক্টিক ডোজে আছে কিনা, আরেকটা হচ্ছে থেরাপিউটিক লেভেলে আছে কিনা। মেইনলি আমরা লিথিয়ামটা 900 টু 2100 মিলিগ্রাম 2 to 3 ডিভাইডেড ডোজে আমরা দিতে পারি, কিন্তু আমরা লেভেল মেনটেন করে দিব। আমি একটা ইনিশিয়াল ডোজে যখন স্টার্ট করব, পেশেন্টকে 3 or 4 উইকস পরে কিন্তু আমরা ব্লাড লেভেলটা দেখব, যে থেরাপিউটিক লেভেল বলতে 0.8 to 1.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এই লেভেলে যদি থাকে আমাদের বুঝতে হবে যে থেরাপিউটিক লেভেলে আছে, এবং পেশেন্টের জন্য এটা মানে আমরা একুট ফেজে দিলে ওটা থেরাপিউটিক লেভেলে কাজ করছে। এবং এটাই প্রোফাইল, এই ডোজটাই মেইনলি প্রোফাইলেক্টিক লেভেলে হিসাবে কাজ করে, যেটা আমরা প্রিভেনশনের মুড স্টেবিলাইজিং ডোজ হিসাবে কাজ করে, যে
6 to 8 থেকে 1.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে বুঝতে হবে থেরাপিউটিক লেভেল এবং প্রোফাইলেক্টিক লেভেলে আছে। কিন্তু মোর দেন 2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা অবশ্যই স্টপ করতে হবে, যেটা টক্সিক লেভেলে চলে যাচ্ছে এবং সাইড ইফেক্ট চলে আসার সম্ভাবনা বেশি। তাইলে মোর দেন 2 হলে টক্সিক, এটা আমাদের জানতে হবে এবং ব্লাডে টেস্ট করতে হবে। ব্লাডে সেরাম লিথিয়াম লেভেল আমরা দেখব এবং কোন লেভেলটা আমাদের জন্য সেফ এবং কোনটা টক্সিক সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো লিথিয়াম টক্সিসিটি এই টার্মটাও তোমাদের জানতে হবে যে the margin between the therapeutic and toxic level of the lithium carbonate is very narrow। ন্যারো তো মানে তোমরা বুঝতেই পারছো যে 1.2 থাকলে এটা থেরাপিউটিক অর প্রোফাইলেক্টিক লেভেল পর্যন্ত, কিন্তু 0.8 এর যদি একটু ডিফারেন্স হয়ে যায় মানে 2 এর উপরে উঠে যায় তাইলে কিন্তু এটা টক্সিক লেভেলে চলে যাচ্ছে। এবং লিথিয়াম টক্সিসিটি মোটামুটি 1.2 নিচে আমরা সবসময় রাখার চেষ্টা করবো। 1.5 হলে কিন্তু এটা মানে হায়ার লেভেলে যাচ্ছে এবং 1.5 থেকে 2 হইলে কিন্তু এটা দেখা যায় সিমটম চলে আসছে, ব্লাড ভীষণ হচ্ছে, অ্যাটাক্সিয়া, টিনিটাস, হ্যাঁ, নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, এই ধরনের মাইল্ড সিমটম কিন্তু চলে আসছে। 1.5 থেকে 2 এর মধ্যে থাকে। আর 2 এর উপরে চলে গেলে কিন্তু আর একটু মডারেট সিমটম চলে আসে, যে এক্সেসিভ ইউরিন আউটপুট হয়ে যাচ্ছে, ট্রিমর বাড়তেছে, মাসকুলার মানে ইরিটেবিলিটি হচ্ছে, সাইকোমোটর রিটার্ডেশন, মেন্টাল কনফিউশন, এই ধরনের সিমটম চলে আসছে। এবং এর চেয়েও বেশি যদি হয়ে যায় 3.5 এর উপরে যদি চলে যায় দেন পেশেন্টের ইম্পেয়ার্ড কনসিয়াসনেস, হ্যাঁ, একটা পেশেন্ট লিথিয়াম খাচ্ছে, ইম্পেয়ার্ড কনসিয়াসনেস, সিজার, কোমা, অলিভিউরিয়া, অ্যানিউরিয়া নিয়ে আসতেছে, এরিথমিয়া আছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের অবশ্যই তার লিথিয়াম লেভেল করাতে হবে। এটা অবশ্যই মানে লিথিয়াম লেভেল আমাদের দেখতে হবে যে লিথিয়াম ইনটক্সিকেশনের জন্য হচ্ছে কি। কাজে লিথিয়ামটা আমরা যখন দিব কয়েকটা জিনিস জানতেই হবে যে আমরা কাদেরকে দিব না, কি সতর্কতা নিতে হবে, ব্লাডের লেভেলটা কত পর্যন্ত আমাদের জন্য সেফ এবং টক্সিকের জন্য আমাদের কি কি মানে সিমটম অ্যাপিয়ার করতেছে। এখন ম্যানেজ কিভাবে করবো যে লিথিয়াম টক্সিসিটি যদি হয়, যে এই সিমটম গুলা আদার কজের জন্য হচ্ছে কিনা এটা আমরা এক্সক্লুড করব। অবশ্যই আমরা স্টপ দ্য পজিটিভ এজেন্ট দ্যাট ইজ লিথিয়াম আর সিমটোমেটিক ট্রিটমেন্ট করব। Now another common drug that is anxiolytic drug, যেটা আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে মেইনলি ইউজ করি। anxiolytic drug, anxiolytic drug মেইনলি হচ্ছে নাম থেকে বোঝা যাচ্ছে যে অ্যাংজাইটি রিডিউস করে, যে অ্যাংজাইটিটাকে লাইসিস করতেছে, এই জন্য অ্যাংজিওলাইটিক ড্রাগ। ইন্ডিকেশন কি, অল টাইপস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের তোমরা টাইপগুলো জানো, সব ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডারেই আমরা কিন্তু অ্যাংজিওলাইটিক ড্রাগ দিচ্ছি, যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে দিচ্ছি, প্যানিক ডিসঅর্ডারে দিচ্ছি, ফোবিক ডিসঅর্ডারে দিচ্ছি, আর দিচ্ছি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আর অ্যাংজাইটিতে যদি ইনসোমনিয়া থাকে তাহলে অ্যাংজিওলাইটিক ড্রাগটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং কি কি অ্যাংজিওলাইটিক ড্রাগ আমরা ইউজ করি, একটা হচ্ছে বারবিচুরেট, বেনজোডায়াজিপিন, নন বারবিচুরেট, নন বেনজোডায়াজিপিন। মেইনলি কিন্তু আমরা বেনজোডায়াজিপিন গ্রুপটাই ইউজ করছি অ্যাজ অ্যাংজিওলাইটিক। এই জন্য আমি বেনজোডায়াজিপিনের মেকানিজম অফ অ্যাকশনটা তোমাদের আরেকটু মানে আরেকবার দেখাতে চাই। সেটা হচ্ছে অ্যাংজাইটিতে আমাদের ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকে, হাইপার অ্যাক্টিভ থাকে, কাজে ব্রেনটাকে মানে ইনহিবিট করা অথবা ডিঅ্যাক্টিভেট করাটাই হচ্ছে আমাদের এইম থাকবে। তো মেইনলি বেনজোডায়াজিপিনের মেকানিজম অফ অ্যাকশন, যে এটা গাবাকে এনহ্যান্স করতেছে এবং গাবা হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তো আমরা যদি একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারকে অ্যাক্টিভ করে দিতে পারি তাহলে কিন্তু ব্রেনটা ইনহিবিট হয়ে যাবে অথবা ডিপ্রেশন হয়ে যাবে। তাইলে বেনজোডায়াজিপিন মেইনলি গাবা
নিউরোট্রান্সমিটার গাবা যেটা সেটাকে অ্যাক্টিভেট করতেছে, যেটা স্লো ডাউন দ্য ব্রেইন অ্যাক্টিভিটি অ্যান্ড সিএনএস ডিপ্রেশন করে এবং একটা কামিং এফেক্ট করে এবং সিডেশন হয়, অ্যাংজাইটি রিলিফ হয়, মাসেল স্পাজম কমে যায় এবং সিজারও প্রিভেন্ট করে। তাইলে মেইনলি বেনজোডাইজিপিন ড্রাগটা হচ্ছে ব্রেইনটাকে ডিপ্রেশন করতেছে, মানে ব্রেইনটাকে ইনহিবিট করতেছে গাবার মাধ্যমে। এখন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জানার জন্য, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য সাইড ইফেক্টস অফ এনজিওলাইটিক ড্রাগ। এটা কিন্তু আমরা এনজিওলাইটিক ড্রাগ এটা পেশেন্টকে কখন স্টার্ট করব এবং কখন বন্ধ করব সেটা আমাদের জানতেই হবে। সাইড ইফেক্টের মধ্যে আমরা দুই ধরনের সাইড ইফেক্ট আমরা বলি, একটা হচ্ছে শর্ট টার্ম সাইড ইফেক্ট আর একটা হচ্ছে লং টার্ম সাইড ইফেক্ট। শর্ট টার্ম মানে আমি আজকে দিলাম, কালকে দেখা গেল পেশেন্ট সাইড ইফেক্ট গুলো নিয়ে আসবে। ড্রাউজিনেস, এনজিওলাইটিক ড্রাগ তো যেহেতু এটা মেকানিজম অফ অ্যাকশনেই আমি বললাম যে ব্রেনকে যেহেতু ডিপ্রেশন করতেছে, ড্রাউজি হয়ে পড়বে পেশেন্ট, ডিজিনেস হবে, লস অফ কোঅর্ডিনেশন, ফ্যাটিগ, মেন্টাল স্লোনেস, অ্যাটাক্সিয়া হবে, পেশেন্ট হাঁটতে পারবে না, হাঁটতে গেলে দেখা যাবে সে মানে ব্যালেন্স ঠিক রাখতে পারতেছে না, যে লস অফ কোঅর্ডিনেশন, যদি অ্যাটাক্সিয়া বলি আমরা, কনফিউশন। এগুলো হচ্ছে শর্ট টার্ম সাইড ইফেক্ট। মেইনলি ড্রাউজিনেস, যে এনজিওলাইটিক ড্রাগ আমরা আজকে দিলাম, কালকে দেখা গেলো সারাদিন সে ঘুম থেকে উঠতে পারতেছে না, দিস ইজ ড্রাউজিনেস। আর ডিজিনেস থাকে, লস অফ কোঅর্ডিনেশন, ফ্যাটিগ, মেন্টাল স্লোনেস, কনফিউশন, দিস আর দ্য শর্ট টার্ম সাইড ইফেক্ট অফ এনজিওলাইটিক ড্রাগ। বাট আমাদের যেটা মেইন মানে কনসার্ন সেটা হচ্ছে লং টার্ম সাইড ইফেক্ট, যে এনজিওলাইটিক ড্রাগের লং টার্ম সাইড ইফেক্ট কি? ডিপেন্ডেন্স, টলারেন্স, উইথড্রয়াল ইফেক্ট। তোমরা ডিপেন্ডেন্স কি, টলারেন্স কি এগুলা অলরেডি জানো, কারণ তোমাদের সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার যেগুলো এখানে কয়েকটা ডেফিনিশন অবশ্যই করানো হয়েছে তোমাদেরকে, যে ডিপেন্ডেন্স কি, যে একটা ড্রাগের প্রতি আমি ডিপেন্ড হয়ে গেলাম, সাইকোলজিক্যাল আর ফিজিওলজিক্যালি ডিপেন্ড অন এ সাবস্টেন্স। হ্যাঁ, যেটা কিন্তু অ্যাংজিওলাইটিক ড্রাগে, বেনজোডায়াজিপিনে কিন্তু হয় যে এই ড্রাগ ছাড়া কিন্তু আমার চলতেছেই না, ডিপেন্ড অন এ ড্রাগ। এটা কিন্তু অ্যাংজিওলাইটিক ড্রাগ যদি লং টার্ম ইউজ করে তাহলে এই সাইড ইফেক্টটা আসবে। এবং টলারেন্স, টলারেন্স মিনস the same dose causes the less effect or the same effect for same effect need more dose। হ্যাঁ, যে একটা ওষুধে আমি কাজ হতো, এক মাস দুই মাস খাওয়ার পর দেখা গেল যে দুইটা ওষুধ লাগতেছে, তারপরে আবার তিনটা লাগতেছে, পেশেন্ট কিন্তু দিনের পর দিন খাচ্ছে এবং নিজেরাই ড্রাগের ডোজটা বাড়াচ্ছে, দিস ইজ টলারেন্স। কাজে আমরা একটা এনজিওলাইটিক ড্রাগ বেনজোডায়াজিপিন যখন আমরা পেশেন্টকে দিব, তখন কিন্তু আমরা নট মোর দেন 3 to 4 weeks আমরা অবশ্যই শর্ট টার্ম দিব, কারণ লং টার্ম দিলেই কিন্তু এটা ডিপেন্ডেন্স হবে, টলারেন্স হবে এবং না খেলে যেটা হবে উইথড্রয়াল ইফেক্ট। কাজে এই সাইড ইফেক্ট গুলো প্রিভেন্ট করার জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা এনজিওলাইটিক ড্রাগ যখন একটা পেশেন্টকে প্রেসক্রাইব করব, নট মোর দেন 3 to 4 weeks। কিন্তু অনেক সময় দেখা যায় যে পেশেন্ট এই ড্রাগগুলো খেয়ে অনেক অ্যাংজাইটি রিলিফ হয়, তারা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অনেকটা মানে কমফোর্ট ফিল করে, যার ফলে পেশেন্টরাই কিন্তু এটা অনেক সময় দীর্ঘদিন খায়, যার ফলে কিন্তু এই সাইড ইফেক্ট গুলো আসে। কাজে আমরা যখন প্রেসক্রিপশন লিখবো অথবা প্রেসক্রাইব করবো, তখন কিন্তু তাদেরকে এই সাইড ইফেক্টের কথা বলে দিতে হবে এবং নট মোর দেন 3 to 4 weeks আমরা এনজিওলাইটিক ড্রাগ ওকে অ্যাডভাইস করবো। আরেকটা ড্রাগ আমি তোমাদের অল্প একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা ডি এডিকশন, মেবি অপিওয়েড এডিকশন যাদের থাকে তাদেরকে আমরা দিই, সেটা হচ্ছে ক্লোনিডিন, ক্লোনিডিন হাইড্রোক্লোরাইড। এটা মেইনলি আলফা 2 অ্যাড্রিনার্জিক রিসেপ্টর অ্যাগনিস্ট। হ্যাঁ, যে আমরা অপিওয়েড ড্রাগ ডি এডিকশনের জন্য এটা কিন্তু আমরা ইউজ করি, to used it to control withdrawal symptoms of opioid। অনেক সময় অটিজমও দেওয়া হয়, টরেন্ট ডিসঅর্ডার, অ্যাডিকশনও কিন্তু এই ড্রাগগুলো দেওয়া হয়। আর ক্লোনিডিনের আবার সাইড ইফেক্ট আছে কিছু, ড্রাই মাউথ, ড্রাইনেস অফ আই, ফ্যাটিগ, ইরিটেবিলিটি, সিডেশন, ডিজিনেস, নাউসিয়া, ভমিটিং, হাইপোটেনশন, কনস্টিপেশন।
হাইপোটেনশনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট। এই ড্রাগটা সম্বন্ধে তোমরা একটু জেনে নিবা যে ক্লোনিডিনটা কি, আমরা কেন ইউজ করি। আর আরেকটা ড্রাগ আমরা চাইল্ড সাইকিয়াট্রিতে ইউজ করি, সেটা আমি একটু তোমাদের বলবো, মিথাইলফেনিডেট। সেটা আসলে আমরা চাইল্ড সাইকিয়াট্রিতে এডিএইচডি যে ডিসঅর্ডারটা আছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপারকাইনেটিক ডিসঅর্ডার, এখানে কিন্তু আমরা মিথাইলফেনিডেট ড্রাগটা ইউজ করি। এটা অ্যাটলিস্ট তোমরা জানবা যে এডিএইচডি তে আমরা কি ধরনের ড্রাগ ইউজ করি। এটাকে সিম্পটোম্যাটিক ড্রাগ বলা হয়, মিথাইলফেনিডেট, এবং এটা আমরা এডিএইচডি তে দেই। এটারও কিছু সাইড ইফেক্ট আছে, যে ডিসপেপসিয়া, ওয়েট লস, লো মানে গ্রোথটাকে রিটার্ডেশন করে অনেক সময়, ডিজিনেস, ইনসোমনিয়া, নাইটমেয়ার করে ঠিক, এবং অনেক সময় কিন্তু সাইকোসিসও করে। তাইলে এই দুইটা ড্রাগ আমি নতুন বললাম তোমাদেরকে, ক্লোনিডিন আর একটা হচ্ছে মিথাইলফেনিডেট। তাহলে আমি আশা করছি যে আজকে যে আমি সাইকোফার্মাকোলজি মেইনলি হচ্ছে তোমাদের ট্রিটমেন্ট মডালিটি অফ সাইকিয়াট্রিতে এখন যে মেইন ট্রিটমেন্ট অপশন সেটাই হচ্ছে ড্রাগ থেরাপি। আমাদের সাইকিয়াট্রিতে আরো কিছু ট্রিটমেন্ট অপশন আছে, এগুলো তোমাদের বলা হয়েছে অলরেডি। তো আমি আজকে এই যে ড্রাগ অপশন সেখান থেকে সাইকোফার্মাকোলজিটা বললাম তোমাদের, যেটা তোমাদের রিটেন ফাইবার দুটার জন্যই প্রয়োজন, যে আমরা সাইকিয়াট্রি ওয়ার্ডে অথবা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের পেশেন্ট গুলাকে ট্রিট করার জন্য মেনলি কি কি ধরনের ড্রাগ দিব, এবং এদের ইন্ডিকেশন গুলা কি, এদের মেকানিজম অফ অ্যাকশন কি, সাইড ইফেক্ট কি, এবং সাইড ইফেক্ট হলে আমরা সেটাকে কিভাবে ম্যানেজ করব। কাজেই তোমরা এই কয়েকটা ড্রাগ, মেনলি অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, মুড স্টেবিলাইজিং এজেন্ট, অ্যাংজিওলাইটিক, হ্যাঁ, এই কয়েকটা ড্রাগ তোমাদের জানতেই হবে, এবং অ্যাভেলেবিলিটি, যে আমাদের দেশে কি কি নামে অথবা কি কি প্রিপারেশনে অ্যাভেলেবল আছে আমাদের দেশে অথবা এই সাবকন্টিনেন্টে, তোমাদের এটা লিস্ট জানতে হবে, ইন্ডিকেশন গুলা কি, সাইড ইফেক্ট গুলা কি। তাহলে আশা করছি যে তোমাদের আজকের ক্লাস থেকে মোটামুটি তোমরা মানে রিটেন এবং ভাইবার জন্য এই রিলেটেড যে ইম্পর্টেন্ট টপিক অথবা ইম্পর্টেন্ট কি কি কোয়েশ্চেন আসতে পারে তোমরা অনেকটা বুঝতে পারছো। আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ভালো থাকবে।